এখন বাজে 4:10 আর পাখিরা কিন্তু অলরেডি গান শুরু করে দিয়েছে। তো আমি এখন বেরোচ্ছি, এই যে সবাই রেডি, এই যে একেবারে ফাইনাল টাটা করে বাড়ি থেকে এবারে বেরিয়ে যাচ্ছি আমরা। ঠিক প্রতিবারের মতো প্রিয়াঙ্কাস ডায়েরির একটা নতুন পাতায় সবাইকে ওয়েলকাম। আর আমি কিন্তু ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে আছি এই নতুন ট্রিপটার জন্য। বাড়িতে সবেমাত্র এসেছি এক সপ্তাহের জন্য, তারপরেই শুরু হয়ে গেছে আমাদের আবার নতুন একটা ট্রিপ। তো এই যে টাটা বাই বাই করে রাত্রি 4:10 আমরা বেরিয়ে গেলাম বাড়ি থেকে। তো নিজের বাড়িটাকে কিন্তু ভীষণ মিস করি, যতই ঘুরি না কেন যেখানেই, আমি তো ভীষণ মিস করি। তো টাটা বাই বাই করে এবারে রাত্রিবেলার যে অন্ধকার, মানে ভোরবেলার যে অন্ধকার, সেটা কাটিয়ে আস্তে আস্তে দিনের আলো ফুটে গেছে। এই যে ট্রানজিশনটা, এটাও কিন্তু একটা ভীষণ ভালো লাগে আমার যখনই রাত্রিবেলায় কোথাও বেরোই। আর তারপরে 2 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি দমদম। এখান থেকে আমাদের সাথে কিন্তু আরও অনেকে যাবে। তো এবারে ট্রিপে কিন্তু আছে 10 জন। তো আমরা সেখান থেকে আবার যাত্রা শুরু করে চলে আসলাম সকালে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে নিয়েছিলাম আমি ভাটুরে আর ছোলে। তো সেটা দিয়ে ব্রেকফাস্ট সারার পরে যারা সাথে কয়েকটা বাচ্চা কাচ্চা রয়েছে, বাচ্চা না তারা দুটো একদম বাচ্চা আর দুজনা বড়। তো যাই হোক, সবার জন্য চকলেট তো সবাই খেতে পারবে, চকলেট কেনা হলো। তারপরে আবার আমাদের যাত্রা শুরু হলো। আর যেতে যেতে আমরা এখানে দেখলাম কিন্তু মা গুপ্তমণির একটা মন্দির। আর তারপরে যেতে যেতে চারিদিকে প্রকৃতি, যেটা হচ্ছে এই ট্রিপটার মেন আকর্ষণ, যে প্রকৃতি আর সৌন্দর্য, সেটা উপভোগ করতে করতে কিন্তু আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। সমস্ত জঙ্গল পেরিয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম এই ছোট্ট পাহাড়ে ঘেরা জায়গাটায়, যেটার নাম ঘাটশিলা। তো এতক্ষণে কিন্তু তোমাদেরকে আমি বলিনি আমি কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি ঘাটশিলা 2 দিনের জন্য। আর এই পাহাড়গুলো দেখে যে আমাদের কি আনন্দ আর কি উৎসাহ, যেন মনে হচ্ছে ছুটতে চলে যাই। যদিও ক্যামেরায় একদমই সৌন্দর্য আসেনি, যতটা সুন্দর চারিদিক ছিল, যতটা নিজেরা চোখে দেখেছি, কিন্তু তবুও ছবিতে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। তো এইটা হচ্ছে সুবর্ণরেখার নদী, যে নদীটা কিন্তু এই ঘাটশিলাকে পুরো চারিদিক থেকে মানে এঁকে বেঁকে রেখেছে, জড়িয়ে ধরে রেখেছে। আর সৌন্দর্যটাও সেরকম সুন্দর বাড়িয়ে দিয়েছে। আর এবারে কিন্তু আমরা মেন রোড ছেড়ে চলে গেলাম আমরা যে রিসর্টে থাকবো, যেটা আগে থেকেই আমাদের বুক করা রয়েছে সেই রিসর্টে, এবং একদম জঙ্গলে ঘেরা রাস্তা। তো ভীষণ একটা সুন্দর ফিলিংস হচ্ছে, যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। যেটা অনুভব করার পালা, সেটা একমাত্র যারা যখন ঘুরতে যায় তারাই সেটা অনুভব করতে পারে। তো এই যে আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা চলে গেলাম কিন্তু রিসর্ট রাতমোহনা ইনে ঘাটশিলা। এটা একটা ভীষণ ভালো জায়গা থাকার মতন। তো এই যে আমরা চলে এসেছি, আর আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো এই পুরো জার্নিটা, কোথায় কি আছে, কতটা সুন্দর এই জায়গাটা। তোমরাও চাইলে কিন্তু অবশ্যই এসে থাকতে পারো। তো এটা হচ্ছে রিসেপশানে, আর আমি এখন যাচ্ছি না, পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এইগুলো হচ্ছে রুম। তো আমরা একেবারে সামনের দিকে রুম পেয়েছিলাম। আর এটা একটা গার্ডেন, যেখানে বাচ্চারা তো ভীষণ ভালো খেলতে পারবে, বিকালবেলায় সময় কাটানোর জন্য ভীষণ সুন্দর। তো সব মিলিয়ে বেশ ভালো। যদি গরমটা একটু কম থাকতো, যদিও আমরা জেনেই এসেছি এখন গরম, বর্ষাকালটা এখানে মানে পারফেক্ট এই জায়গাটায় ঘাটশিলাটায় আসার জন্য। তো চারিদিকে সৌন্দর্য আর সৌন্দর্য। আর এখানে হচ্ছে এই যে বললাম না, নদীটা একেবারে জড়িয়ে রেখেছে পুরো ঘাটশিলা জায়গাটাকে। আর এই যে আমি এইভাবে একটুখানি সুবর্ণরেখার তীরে ছবি তুলে নিলাম। আর এটা হচ্ছে রুমটাও ভীষণ ছোট কিন্তু সুন্দর, খুবই সুন্দর করে সাজানো গোছানো। তোমাদের সাথে রুম টুরটাও দিয়ে দিলাম আমি। এই যে বেড রয়েছে, আর ওপাশে কিন্তু একটা ব্যালকনি ছিল, টিভি, যা যা থাকে রুমে। এখানে একটা টি কর্নার, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। ঘুম থেকে উঠে নিজের হাতে লিকার টি, যেটা আমার খুব চাই, তো সেটা পেয়ে গেছি। আর এটা রয়েছে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা আমি তো খাই না, তো কিন্তু ছবি তুলে নিলাম। আর তারপরে চলো তোমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শেয়ার করি এই রিসর্টটা।
তো এবারে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। এটাও আমাদের আগে থেকেই অর্ডার করাই ছিল। তো এখানে কিন্তু দারুণ একটা থালি সাজিয়ে দিয়েছে। রয়েছে গরম ভাত, লেবু লঙ্কা স্যালাড, তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা, বেগুনি, রয়েছে দই, টক দই আর একটা সবজি, তারপরে রয়েছে ঢ্যাঁড়স আলুর সবজি, ডাল আর ছিল চিকেন। সেই চিকেনের ছবিটা নিতে আমি ভুলে গেছি। তো তারপর রুমে গিয়ে একটু সবাই রেস্ট নিয়ে বিকালবেলায়, যদিও একটু দেরি হয়ে গেছে, আমার আরও আগে এসে কিছু ছবি তোলার প্ল্যান ছিল, সেটা আর সাকসেস হলো না। তো যাই হোক, এই সন্ধ্যা সন্ধ্যা হব তখন আমি আর ছেলে মিলে সুবর্ণরেখার তীরে বেশ অনেকটা সময় কাটিয়েছি। আর এখানে রয়েছে মহাদেব। আর তারপরে চলো আরও কিছু সাইড তোমাদের দেখাই এই রিসর্টটার। তো এখানে প্রচুর পাখি ছিল। এই রিসর্টটা কিন্তু বেশ বড়, আর চারিদিকে কিন্তু ছবি তোলার জন্য একদম পারফেক্ট, মনে হবে যেন তোমার জন্যই সাজিয়ে রেখেছে। তো আমি তো কোনো কোনাই বাদ দিইনি, সব কোনাতেই প্রচুর প্রচুর ছবি তুলেছি। আর দেখতে দেখতেই কিন্তু সন্ধেবেলা চলে আসলো, সন্ধেবেলার লাইট চারিদিকে জ্বলে গেছে, আর তখন কিন্তু বেশ একটা আলাদাই সৌন্দর্য উপভোগ করছিলাম। আর সন্ধ্যাবেলায় কিন্তু চাটাও আমরা রুমের বাইরে বসে বসে এনজয় করলাম। আর তারপরে তো চলে আসলো সবাই মিলে গল্প আড্ডা, আর বাচ্চাদের প্রচুর খেলা, সন্ধেবেলার কিছু ইভিনিং খাবার যেটা ভীষণ টেস্টি ছিল। তার মধ্যে 2 রকমের চিকেন ছিল, একটা পেপার চিকেন ছিল আর একটা ক্রিস্পি চিকেন ছিল। আর তার সাথে কিন্তু রয়েছে চাঁদ, যেটা আমি আছি মানে প্রকৃতি তো অবশ্যই আমার সাথে থাকবে, আমি থাকবো না কিন্তু প্রকৃতি আমাকে নিয়েই থাকবে আর কি। তো চাঁদকে বাদ দিয়ে তো কোনো কিছুই ভাবা যায় না। আর এত সুন্দর পূর্ণিমা রাত ছিল, আর তার সাথে এই যে সবার ভীষণ আনন্দ, খেলা আর আমাদের গল্প, এইসব করতে করতে কিন্তু ডিনারের টাইম হয়ে গিয়েছে। ডিনারে রয়েছে এখানে আলু ভাজা, চিকেন, আরও অনেক কিছু ছিল, তো আমরা তার মধ্যে থেকে এটা চুজ করেছি। আর তারপরে কিন্তু আবারও প্রচুর গল্প। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, এর নেক্সট পার্ট নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি।